চারদিকে উত্তাল মেঘনা, মাঝখানে ভোলার দ্বীপ উপজেলা মনপুরা, যেখানে বর্ষা মানেই আতঙ্ক, ভাঙন মানেই ঘর ছাড়া হওয়ার ভয়। এই বাস্তবতা বদলাতে ২০২২ সালে একনেকে অনুমোদন পায় ১,১১৭ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প, যেখানে ৫২ কিলোমিটার বাঁধ, ১১৭টি সাবমার্সিবল স্পার, ৩৭ কিলোমিটার জিও ব্যাগ ও টিউব ডাম্পিং এবং ১০টি স্লুইস গেট নির্মাণ করার কথা ছিল। ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয় এই বাঁধ নির্মাণ কাজ। এরপর থেকেই কাজের মান নিয়ে ওঠে নানান প্রশ্ন। স্থানীয়রা বলছেন, নিম্নমানের বালু, সিমেন্টের পরিমাণ কম, বাঁধের পাশেই কাটা হচ্ছে মাটি, বাঁধের উচ্চতা, পরিধি প্রকল্পের সাথে মিল না রেখেই চলছে কর্মযজ্ঞ। পানি বালু একসাথে করি, ভরি ফালাই দেয় এবং বস্তা আধা বস্তা ভরে, কোনোটা ভরে কোনোটা ভরে না। যেখান থেকে বালুগুলো উঠেছে বস্তাগুলো সেখানে দিতেছে। যেই পরিমাণ সিসি ব্লক দেওয়ার কথা, সেখানে বস্তার ভিতরে বালি, কোনো সিমেন্টের কোনো অংশে নাই। সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকা, সবচেয়ে বিপদগ্রস্ত এলাকা, কারণ এখানে এই বেরিবাদে সম্পূর্ণ অনিয়ম ও দুর্নীতি চলে। ব্লক ফেলানোর কথা ছিল, ওখানে ব্লক না ফেলে ওরা শুধুমাত্র বস্তা ফেলাইতেছে, একবারে সস্তা বস্তা ফেলাইতেছে। কিভাবে প্রসিডিউরে ডাম্পিং হচ্ছে এবং কিভাবে মোটা বালু বা আমার যে স্পেসিফিকেশন মোতাবেক বালু 80% রিটেন করা বালুটা এনশিওর হচ্ছে কিনা, এটা আমরা দেখাতে পারবো যে কোনো সময়। এটাতে কোনো ছাড় নেই, যার ফলে এই যে অভিযোগগুলো, এগুলো সত্য নয়। বাঁধ নির্মাণ নিয়ে স্থানীয়দের নানান প্রশ্ন ও প্রতিবাদের পরেও থেমে থাকেনি ঠিকাদারি সিন্ডিকেট। অভিযোগ আছে, সম্প্রতি অনিয়মের প্রতিবাদ করায় ঠিকাদারের হামলায় ঘটেছে মৃত্যুর ঘটনাও। স্থানীয়রা বলছেন, প্রভাবশালীদের হস্তক্ষেপে পাল্টে ফেলা হয়েছে বাঁধের নকশা। প্রকৃত ভাঙনপ্রবণ এলাকা বাদ গেছে প্রকল্প থেকে, এমনকি একাধিক জায়গায় কাজ শুরু না হতেই ধসে পড়েছে বাঁধ। অন্যায়ের প্রতিবাদ করছে, কারোর উপর জুলুম করে নেই। অন্যায়ের প্রতিবাদ করলে কি তার জীবন কেড়ে নেবে? আমার ছেলের বাবা হত্যা করছে, আমি হত্যাকারীর বিচার চাই। এই কাজটা সঠিকভাবে হচ্ছে না, যখন অনেকটাই দুর্নীতি হইতেছে, এটা নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হইয়া তাদেরকে বাধা দিতে যায়, অনেকের একজনের জীবন দিতে হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, কোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। একটা পক্ষ ইতিমধ্যে পার্সেন্টেজ নিয়ে গেছে, আরেকটা মেন কন্ট্রাক্টর যারা, এরা আবার একটা পার্সেন্টেজ নিয়ে সাব কন্ট্রাক্ট দিচ্ছে। আসলে যেই পরিমাণ, যেই মানের বেরিবাদ হওয়ার কথা, সেই মানে হচ্ছে না। IWMCS কিন্তু এই প্রজেক্টে স্টাডি করেছেন, তারা কিন্তু অ্যালাইনমেন্টগুলো ফিক্সড করছে, কারণ আমাদের যে মরফোলজিক্যাল ডাটা রয়েছে সেগুলোর স্টাডির ভিত্তিতে কিন্তু অ্যালাইনমেন্টগুলো ফিক্সড করা হয়েছে। কোথায় করলে এটা সাস্টেন হবে সেভাবে কিন্তু অ্যালাইনমেন্টগুলো ফিক্সড করা হয়েছে। হুট করে কিন্তু আমরা অ্যালাইনমেন্ট কোথাও সরাই দিতে পারবো না। ৫২ কিলোমিটার এই বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৬ সালে। ১৭টি প্যাকেজে এই বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেছে ৯টি ঠিকাদারি প্রতিষ্ঠান, যেখানে কাজের অগ্রগতি ৫১%। এখন ভোলা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।